হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা পরিমিতির একটি ইন্টারেস্টিং প্রবলেম সলভ করব। যে সমস্ত শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়াশোনা করছো, আজকের ভিডিও তাদের জন্য। আমাদের আজকের প্রশ্ন, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের অ্যাঙ্গেল বিএসি 120 ডিগ্রি এবং এবি ইকুয়াল টু 6 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এক্ষেত্রে দেওয়া আছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার অ্যাঙ্গেল এ 120 ডিগ্রি, এ কোণ 120 ডিগ্রি, এবি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। তাহলে খেয়াল করে দেখো, এ কোণ 120 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং বি কোণ এবং সি কোণের সমষ্টি হবে 180 মাইনাস 120 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। এখন এই বি কোণ আর সি কোণের সমষ্টি হবে 60 ডিগ্রি। এখন এবি রেখা, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এর দুটি বাহু সমান হবে। আর কোনো ত্রিভুজের দুটি বাহু সমান হলে সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হবে। এখন এবি রেখা আর বিসি রেখার দৈর্ঘ্য যদি সমান হয়, এবি রেখার বিপরীত দিকের কোণ অর্থাৎ এই যে সি কোণ এবং বিসি রেখার বিপরীত দিকের কোণ অর্থাৎ এ কোণ সমান, সেক্ষেত্রে সি কোণের পরিমাপ হবে 120 ডিগ্রি, এ কোণ 120 আর সি কোণ 120, অর্থাৎ দুটি কোণের সমষ্টি হলো 240 ডিগ্রি, যা 180 বেশি, যেটি অসম্ভব। সুতরাং এবি রেখা এবং বিসি রেখার দৈর্ঘ্য সমান হতে পারে না। এখন এবি রেখার দৈর্ঘ্য এবং বিসি রেখার দৈর্ঘ্য যদি সমান না হয়, তাহলে এবি রেখা এসি রেখার সঙ্গে সমান হবে এবং দুটি বাহুর দৈর্ঘ্যই হবে 6 সেমি। এবি 6 সেমি, এসি রেখার দৈর্ঘ্য 6 সেমি। এ কোণের পরিমাপ 120 ডিগ্রি দেওয়া আছে, বি কোণ সি কোণ সমষ্টি হলো 60 ডিগ্রি। এখন এবি বাহু এবং এসি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং এসি বাহুর বিপরীত দিকের কোণ অর্থাৎ বি কোণ এবং এবি বাহুর বিপরীত দিকের কোণ অর্থাৎ সি কোণের পরিমাপ সমান। যেহেতু বি কোণ সি কোণের সমষ্টি 60 ডিগ্রি এবং তার কোণ দুটির পরিমাপ প্রত্যেকেই সমান, সুতরাং এই প্রত্যেকটি কোণের পরিমাপ হবে 30 ডিগ্রি করে, 30 ডিগ্রি। এখন এ বিন্দু থেকে বিসি রেখার উপর এডি লম্ব অঙ্কন করলাম। সুতরাং অ্যাঙ্গেল বিডিএ ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এবিডি 30 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল বিএডি হবে 60 ডিগ্রি। ত্রিভুজ এবিডি এর এডি রেখাকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন এডি রেখার দৈর্ঘ্য এবং ডি রেখার দৈর্ঘ্য সমান হয়। এরপর এই বি বিন্দুর সঙ্গে ই বিন্দু সরল রেখাংশ দ্বারা যোগ করলাম। এক্ষেত্রে আমরা দুটি ত্রিভুজ পেলাম। একটি ত্রিভুজ হলো এ বি ডি, আরেকটি ত্রিভুজ পেলাম বিডিই, বিডিই। এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে এডি রেখার দৈর্ঘ্য ডি রেখার দৈর্ঘ্য সমান, অ্যাঙ্গেল এডিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ইডিবি প্রত্যেকেই 90 ডিগ্রি, আর বিডি উহাদের সাধারণ বাহু, বিডি হলো উহাদের সাধারণ বাহু। সুতরাং সর্বসমতার সাইড অ্যাঙ্গেল সাইড শর্তানুসারে ত্রিভুজ এ বি ডি সমান সর্বসম ত্রিভুজ বিডিই। যেহেতু এই ত্রিভুজ দুটি সর্বসম, সুতরাং আমরা বলতে পারবো অ্যাঙ্গেল বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিইডি। আবার বিএডি কোণের পরিমাপ 60 ডিগ্রি হয়, বিইডি কোণের পরিমাপও হবে 60 ডিগ্রি।
ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রে অ্যাঙ্গেল বি এ ই 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ই বি 60 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল এ বি ই এই কোণটির পরিমাপ হবে 60 ডিগ্রি। ত্রিভুজ এ বি ই এর তিনটি কোণের পরিমাপ সমান এবং প্রত্যেকেই 60 ডিগ্রি করে। সে কারণে এ বি ই একটি সমবাহু ত্রিভুজ। যেহেতু এ বি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, সুতরাং এ ই বাহুর দৈর্ঘ্য হবে 6 সেমি। এখন এই এডি রেখা এবং ডি রেখার দৈর্ঘ্য সমান, সুতরাং এডি রেখার দৈর্ঘ্য হবে 3 সেমি। এডি হলো 3 সেমি। এখন ত্রিভুজ এবিডি একটি সমকোণী ত্রিভুজ। এবিডি সমকোণী ত্রিভুজ হয় এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার হবে। আমাদের জানা নেই বিডি, সে কারণে আমরা লিখব বিডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, অর্থাৎ বিডি ইকুয়াল টু রুট এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এবি রেখার দৈর্ঘ্য কত? এবি রেখার দৈর্ঘ্য হলো 6 সেমি, তাহলে 6 স্কোয়ার মাইনাস এডি রেখার দৈর্ঘ্য হলো 3 সেমি, 3 স্কোয়ার সেমি ইকুয়াল টু 9 ইন্টু 3 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করলাম ইকুয়াল টু 3√3 সেমি। বিডি রেখার দৈর্ঘ্য হলো 3√3 সেমি, সুতরাং ডি রেখার দৈর্ঘ্য হবে 3√3 সেমি। সুতরাং বিসি রেখার দৈর্ঘ্য হবে 6√3 সেমি। এখন এই এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে বিসি হলো ভূমি এবং এডি হলো উচ্চতা, সুতরাং আমরা লিখতে পারবো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু 1/2। ভূমি হলো 6√3 সেমি আর এডি হলো 3 সেমি, সুতরাং 9√3 বর্গ সেমি।